এই আন্দোলনের প্রথম দিন থেকে এই আন্দোলনের পাশে আছি, শিক্ষকদের পাশে আছি। এখন এদের আজকে 4 দিন হলো অনশন চলছে এবং গতকাল থেকে প্রচণ্ড সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে, প্রত্যেকেরই সিভিয়ার কন্ডিশন হয়ে গেছে। গতকাল বিশেষ করে বলরাম বিশ্বাস, সে সিজার নিয়ে ভর্তি হয়েছিল এবং চিন্ময় মণ্ডলের তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, ব্লাড গ্লুকোজ লেভেল 54 হয়ে গেছিলো এবং চোখে দেখতে পাচ্ছিল না, কার্ডিয়াক পেন শুরু হয়েছিল এবং পালস রেট প্রচণ্ড কমে গেছিলো। তো ওকে আমরা সাথে সাথেই ভর্তি করি, এনআরএস হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপরে আরও 4 জন ভর্তি হয়েছে। আজকে মিতা বসাক, উনি অনশনকারী এবং আজকে 4 দিন ওনারও ব্লাড গ্লুকোজ লেভেল, মিতা সরকার, তো ওনার আজকে 4 দিন এবং আজকে ব্লাড গ্লুকোজ লেভেল যথেষ্ট পরিমাণে কমে গেছে, কাল থেকেই কমতে শুরু করেছিল। তো উনি যেহেতু ভর্তি হতে চাইছিলেন না, আজকে আমরা মেডিকেল সার্ভিস সেন্টার থেকে ডক্টর তুহিন বর্মন আছেন এবং আমি আছি। ডক্টর তুহিন বর্মন অ্যাডভাইস করেছেন যে আজকে অবশ্যই ভর্তি করতে হবে, কারণ ওনার ব্লাড গ্লুকোজ লেভেল 48 হয়ে গেছে এবং এখন উনি প্রায় হয়তো সেন্সলেস হয়ে যেতে পারেন। তো আমরা আশঙ্কা করছি কোমায় চলে যেতে পারে, ফলে আমরা ওনাকে ভর্তি করার জন্য ডক্টর তুহিন বর্মন অ্যাডভাইস করলেন এবং আমরা চাইছি যে ওনাকে যাতে ভর্তি করে দেওয়া হয়। এবং ওনার যে আদার্স প্যারামিটারগুলোও কিন্তু কমতে শুরু করেছে। ওনার ব্লাড প্রেশার হাই থাকতো, এখন ওনার 120/80 হয়ে গেছে এবং স্যাচুরেশন অনেকটা ফল করে গেছে। ফলে ডক্টর তুহিন বর্মনের অ্যাডভাইস অনুযায়ী আমরা বলবো যে ওনাকে ভর্তি করে দিতে হবে। খুবই খারাপ কন্ডিশন। তাদের কি অবস্থা? চিন্ময় মণ্ডলকে আইসিসিউতে শিফট করা হয়েছে এনআরএসে এবং সিসিইউতে শিফট করা হয়েছে এবং বলরামকে আরজি করে এসডিইউতে শিফট করা হয়েছে। দুজনেরই অবস্থা ভালো নেই।